আপনাদের এই ভালোবাসার মূল্য হয়তো আমি আমার এই জন্মে আমি দিতে পারবো না। যদি কোনো পরবর্তী পরজন্ম বলে কোনো কিছু থাকে, সেই পরজন্মেও আমি আপনাদের কথা মনে রাখবো ইনশাআল্লাহ। প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যার হুকুমে আজকে আমি এই অবস্থানে এসেছি। আরও ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের এই অঞ্চলেরই আমাদের সবারই অভিভাবক আমাদের প্রিয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সহ মনোনয়ন বোর্ডে যারা উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ যারা আমাকে মনোনয়ন দিয়েছেন, সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আজকে আমি সফল হয়েছি আপনাদের সকলের সহযোগিতায়। যখনই কোনো আন্দোলনের ডাক এসেছে, গত 17 বছর ধরে যখন আন্দোলনের ডাক এসেছে, তখন আমি আপনাদের আহ্বান করেছি রাস্তায় নামার জন্য, আমাদের সাথে মিছিলে যোগদান করার জন্য। আপনারা সবাই একত্রিতভাবে এবং বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে আমাদের সেই মিছিল, আমাদের সমাবেশ আপনারা সফল করেছেন। আপনাদের এই ভালোবাসার মূল্য হয়তো আমি আমার এই জন্মে আমি দিতে পারবো না। যদি কোনো পরবর্তী পরজন্ম বলে কোনো কিছু থাকে, সেই পরজন্মেও আমি আপনাদের কথা মনে রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে এখানে সবাই কষ্ট করে এসেছেন, সেই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। এবং সামনে আমাদের অনেক কাজ রয়েছে, আপনাদের সবার অনেক দুঃখ দুর্দশা, আপনাদের অভাব অভিযোগ, আপনাদের উন্নয়ন আমাকে ইনশাআল্লাহ সবাই পাবেন। আমি 2-1 দিন পর থেকে একটু রেস্ট নেওয়ার পরে আমি আমাদের পার্টি অফিসে প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমি অবস্থান করব ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো বিষয়, যে কোনো দুঃখ দুর্দশা, আপনাদের যে কোনো উন্নয়নের বিষয় আপনারা আমাকে আমাদের পার্টি অফিসে প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমাকে পাবেন। তাহলে আপনাদের আর আমার পিছনে ঘুরতে হবে না, আপনারা পার্টি অফিসে আসলেই আপনারা আমাকে পাবেন। আমি চেষ্টা করব আপনাদের কষ্টের যে ফল আমি দিতে চেষ্টা করব। আপনাদের প্রতি এলাকায় কি উন্নয়ন করতে হবে, আমাদের মহিলা মা বোনেরা কারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, আমাদের কৃষক ভাইরা কারা কৃষক কার্ড পাওয়ার যোগ্য, কাদেরকে স্বাস্থ্য কার্ড দিতে হবে, এগুলো আমি আপনাদের সবাইকে আমি সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ।